কেউ পার্থিব সুখ সম্ভোগ কামনা করলে আমি যাকে যা ইচ্ছা এখানে সত্বর দিয়ে থাকি, পরে ওর জন্য জাহান্নাম নির্ধারণ করি। সেখানে সে নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত অবস্থায় প্রবেশ করবে। যারা বিশ্বাসী হয় পরলোক কামনা করে এবং ওর জন্য যথাযথ চেষ্টা করে, তাদের চেষ্টা স্বীকৃত হয়ে থাকে। তোমার প্রতিপালক তার দান দ্বারা এদের যারা পরলোক কামনা করে এবং ওদের যারা পার্থিব সুখ সম্ভোগ কামনা করে সাহায্য করেন। এবং তোমার প্রতিপালকের দান অবারিত লক্ষ্য করো। আমি কিভাবে ওদের একদলকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। পরকাল তো নিশ্চয়ই মর্যাদায় মহত্তর এবং গুণে শ্রেষ্ঠতর। আল্লাহর সাথে অপর কোনো উপাস্য স্থির করো না, করলে নিন্দিত ও নিঃসহায় হয়ে পড়বে। তোমার প্রতিপালক তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করতে আদেশ দিয়েছেন। ওদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে ওদের বিরক্তি সূচক কিছু বলো না এবং ওদের ভর্ৎসনাও করো না। ওদের সাথে সম্মানসূচক নম্র কথা বলবে। অনুকম্পায় ওদের প্রতি বিনয়া অবনত থেকো এবং বলো, হে আমার প্রতিপালক, ওদের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে ওরা আমাকে প্রতিপালন করেছিলেন। তোমাদের প্রতিপালক তোমাদের অন্তরে যা আছে তা ভালো জানেন। তোমরা সৎ কর্মপরায়ণ হলে যারা সতত আল্লাহ অভিমুখী, তাদের প্রতি আল্লাহ ক্ষমাশীল। আত্মীয় স্বজনকে তার প্রাপ্য দেবে এবং অভাবগ্রস্ত ও পথচারীকে এবং কিছুতেই অপব্যয় করো না। যারা অপব্যয় করে তারা অবশ্যই শয়তানের ভাই এবং শয়তান তার প্রতিপালকের প্রতি অতিশয় অকৃতজ্ঞ। এবং তুমি নিজেই যখন তোমার প্রতিপালকের নিকট হতে সম্পদ লাভের প্রত্যাশায় ওর সন্ধানে থাকো, তখন ওদের সাহায্য প্রার্থীদের যদি বিমুখী করো, তাহলে ওদের সাথে নম্রভাবে কথা বলো। তুমি বদ্ধ মুষ্টি হয় না এবং একেবারে মুক্ত হস্ত হয় না, হলে তুমি নিন্দিত ও নিঃস্ব হবে। তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা তার জীবনোপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা তা হ্রাস করেন। তিনি তার বান্দাদের ভালোভাবে জানেন ও দেখেন।